নমস্কার, হ্যাপি আওয়ার্স উইথ ঈশিতার আরেকটি মিনি ব্লগের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। আজকের রেসিপিটা কি বলে মনে হচ্ছে? কোনো কিছুর ভর্তা, ঠিক ধরেছো। এবং দেখেও বুঝতে পারছো আজকে আমি বানাতে চলেছি মিষ্টি কুমড়ার ভর্তা। আর মিষ্টি কুমড়া তো এমনি বটি চচ্চড়ি বা বিভিন্ন তরকারি বড়া এগুলো তো আমরা খেয়েই থাকি। আমি বিয়ের আগে মিষ্টি কুমড়ার ভর্তা খাইনি কখনো। আমি এ বাড়িতে আসার পরে মায়ের কাছ থেকেই শিখেছি এটা বা খেয়েছি। আমার পার্সোনালি রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে। তো তোমরা একবার একটু করে দেখতেই পারো, যে মানে আশা করি ভালো লাগবে। তো প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, অল্পই তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে সেখানে এবারে আমি কালো জিরা দিয়ে দিলাম এবং তারপরে রসুন থেতো করে রেখেছিলাম রসুন এবং কাঁচা লঙ্কা দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এই কারণে, কারণ এটা আমার মেয়েও খুব ভালোবাসে খেতে। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো, যাতে ঝাল না হয়, খুব বেশি ঝাল না হয়, সেই কারণেই দুটো দিয়েছি, নাহলে ও খেতে পারবে না। তো মোটামুটিভাবে রসুন এবং কালো জিরা এবং লঙ্কাটাকে, এই তিনটে জিনিসকে ভালো মতন করে একটুখানি ভেজে নেব। তারপরে মিষ্টি কুমড়াটা দেব। তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গিয়েছে। এবারে কড়াইয়ে মানে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি। তারপরে মিষ্টি কুমড়াগুলো এবার দিয়ে দেবো। এবার সবগুলো মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়ার এভাবে তো বটিও খাই আমরা, মিষ্টি কুমড়া ভাজাও বা যেটাকে বলা হয়। তো সেরকমভাবেই আমি চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম। তো তারপরে এবারে এটা দিয়ে এবার এখানে সামান্য পরিমাণ মতন লবণ, যেরকম স্বাদ অনুসারে লবণ দেব। এবারে লবণের পরে অল্প সামান্য হলুদ দেব, কারণ যেহেতু এটা হলদে রঙই থাকে, তো এটা দরকার হয় না খুব বেশি দেওয়ার। তো সামান্য, এবার যে কোনো রান্নাতে আমি একটু হলুদ দেবই, হলুদ ছাড়া তো হয় না। তো সেই কারণেই সামান্য হলুদ দেব এবার। এবং চিনি পরিমাণে একটু, মিষ্টি কুমড়া ভাজা বা কিছু করলে আমি একটু চিনি দিই। চিনি যদি তোমরা কেউ না পছন্দ করো, না দেবে, সেটা তোমাদের যার যার ব্যাপার, কারণ মিষ্টি কুমড়া মোটামুটিভাবে মিষ্টিই থাকে। তো স্বাদ অনুসারে সবই দিতে হয় বলে আমার মনে হয়, সেই কারণেই আমি ঝাল, লবণ, মিষ্টি সবটাই ঠিকঠাকভাবে স্বাদ অনুসারে দিয়ে নিয়ে এবার এটাকে ঢেকে দিলাম। ঢেকে কিছুক্ষণ কমানো ছিল গ্যাসটা, সেই মতনভাবে এটা হচ্ছিল। হয়ে দেখতেই পাচ্ছ অনেকটাই মানে গলে গলে যাচ্ছে যেহেতু। এবং মিষ্টি কুমড়োটা ভীষণ ভালো ছিল, সময় যখন আমি কাটছিলাম প্রচণ্ড টাইট যেটাকে বলে, খুব ভালো। এবং এটার ভর্তাটা ভীষণ ভালো হবে বলেই মনে হচ্ছে, দেখা যাক। তো বুঝতেই পারছো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এরপরে এটাকে হাতা বা খুন্তির সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নেবে। যতটা পারবে সে ততটাভাবেই করবে। তো যে কোনো কিছু ভর্তা খেতেই ভালো লাগে, তাই না? সেটা আলু হোক বা বেগুন হোক। এবার মিষ্টি কুমড়াও একটু করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ হয়ে গিয়েছে ভালো মতনভাবে ভর্তা। তো আজকে দুপুরে দারুণ জমে যাবে, আর মেয়েও স্কুল থেকে এসে খুব খুশি হয়ে যাবে আশা করি। তো কেমন